দুজন আলেম কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করার বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন। এখন আপনার কাছে আমার এটা জানার ইচ্ছে কি করছে? যে কি কবরের করছে? কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতের একজন পক্ষে বলতেছেন, আরেকজন বলতেছেন না, ও হাত তুলে মোনাজাত করার কোনো সহি দলিল নেই। হম। এখন আপনার কাছে আমার এটা জানতে চাচ্ছি যে কবরের পাশে দাঁড়িয়ে একা একই মোনাজাত করা যাবে কিনা হাত তুলে? দুটো আহলে হাদিস না, একটা হানাফি একটা আহলে হাদিস? দুজনই আহলে হাদিসের আলেম। জি জি, আল্লাহ হেদায়েত করুক এরকম আহলে হাদিসদেরকে। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে মাইয়াতকে দাফন করার পরে প্রথম কথা জানাজার সালাতে দোয়া, ওতে দোয়া হয়ে গেল। তারপরে দাফন করার পরে, দাফন যখন হয়ে যাবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য বা তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসারুল্লাহ লাহু তাসবিত, এবং আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করো যে সে যেন আপনার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে। জি, ফাইন্নাহু আল আনা ইউসাল, কারণ তাকে এক্ষুনি জিজ্ঞেস করা হবে। এক্ষুনি মুনকার নাকির এসে বসিয়ে দিবে আর জিজ্ঞাসা করবে তোমরা এখান থেকেই সরে গেলে, সুতরাং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, দৃঢ়তা কামনা করো। এতটুকু আছে, কিন্তু এই হাদিসে কি আছে তোমরা হাত তুলে চাও, সম্মিলিত চাও, অথবা একা একা হাত তুলে দোয়া করে? একটি হাদিস আছে, মোটেই নেই। সুতরাং যেটা নাই করার নামই বেদাত, যেটা নেই সেটার নামই হচ্ছে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ক্ষেত্রগুলি অহরহ এসেছে। বহু জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত পড়িয়েছেন, শরীক থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের জন্য ক্ষমা চাইতে বলেছেন, তাসবির চাইতে বলেছেন, কিন্তু তিনি নিজেও হাত তুলে দোয়া করেননি এবং সাহাবায়ে কেরামের হাত তুলে দোয়া করেননি। আর বলেননি যে তোমরা দোয়া করবে তো হাত তুলে দোয়া করো, হাত উঠিয়ে দোয়া করো, এ কথা বলেননি। সুতরাং এক শ্রেণী আহলে হাদিসেরা আগে থেকে যেমন সম্মিলিত মোনাজাত করে আসছে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে, ঠিক তেমনি এই ক্ষেত্রেও চলে আসছে। এরকম মেলাগুলি ভুলভ্রান্তি আছে, না জানার কারণে করেছে আমাদের আগের আলেম ওলামারা। আর যারা আজকাল করছে না, তারা হঠকারিতা করছে, তারা দলিল মানতে চায় না, তারা আহ, হঠকারিতা, যে আমি ছোট হয়ে যাব, এতদিন করে এলাম, আর যদি এখন মেনে নিয়ে এদের কথা, তাহলে তো ছোট হয়ে যাবো, হ্যাঁ হেরে যাবো। এই হারতে চায় না, সেই জন্য আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী। সুতরাং যিনি বলেছেন যে দোয়া তো আছে কিন্তু হাত তোলা নাই, সেটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক মত। জাযাকুমুল্লাহ।